আজ শনিবার। শনিবার হলে আমাদের মাংস হয়, তো আজকে চিকেন নিয়ে এসেছি। প্রথমে লাউ একটু ছিল, লাউটাকে একটু রসুন পেঁয়াজ দিয়ে আর একটা কাঁচা লঙ্কা দিয়ে ছেঁচকি করে নিলাম। লাউ ছেঁচকি খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আজকে কুকারে রান্না করব। কুকারে তেল দিয়ে তেজপাতা আর একটু চিনি ফোড়ন দিয়ে ভালো করে পেঁয়াজটাকে একটু ভেজে নেব। পেঁয়াজ আর রসুন একসঙ্গে দিয়ে ভেজে নিচ্ছি। তারপরে একটা টমেটো দিলাম, একটু দই তো অবশ্যই দেব। একে একে এর মধ্যে দেব আদা বাটা, জিরে ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সব দিয়ে দিলাম। এবারে এটাকে যতক্ষণ তেল ছেড়ে আসছে ততক্ষণ আর মাংসটা দেব না। আজকে আমাদের একটা নতুন ফুল গাছে, নতুন নয় 1 বছরের পুরনো, সে ফুল গাছে এখন বছরে একবার ফুল আসে। সে ফুল গাছটা আপনাদের দেখাবো। ভালো করে সুন্দর করে এগুলো ভাজা হয়ে গেছে। আচ্ছা, কুকারের রান্না কিন্তু স্বাদটা আলাদা, আর কড়াইয়ের স্বাদ আলাদা। আবার যদি মাটির উনুনে রান্না করা হয় তার স্বাদ আলাদা। তো একে একে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ সব দিয়ে দিলাম। ব্যাস কষানো হয়ে গেছে, কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। এবারে মাংসটাকে দিয়ে দেব এর মধ্যে। একটু দই দিলাম, দইটা দিলে স্বাদটা একটু আলাদা লাগে। আমি তেলের মধ্যেই যখন ভাজা হচ্ছে তখনই দইটা দিই। আগের থেকে কিন্তু আমি মাংসতে দই দিয়ে রাখি না, কখনও রাখি না। এরকম করে দেখবেন স্বাদটা একটু অন্যরকম হয়ে যায়। এবারে মাংসগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম ঝুড়ির মধ্যে। এবারে মাংসগুলো দিয়ে দিলাম। 800 গ্রাম মাংস আছে, 1 কিলো নয় আজকে। 800 গ্রাম মাংস আছে, আর আলু প্রত্যেকে 2 পিস করে দিয়েছি। সুন্দর করে কষিয়ে নেব। আজকের ওয়েদারটা কিন্তু মানে এতটাই ঠান্ডা। গতকাল প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে। একটু মাংসতে নুন দিয়ে দিলাম। আপনাদের ওখানেও নিশ্চয়ই ঝড় বৃষ্টি হয়েছে, প্রচণ্ড ঝড়। মানে 15 মিনিটের মধ্যে একদম শেষ সব কিছু। আম গাছের তো মনে হয় আম আর নেই। মাঝে মাঝে একটু ঝড় হচ্ছে। এই যে আলুগুলোকে ভেজে রেখেছি, মাংসটা অর্ধেক কষানো হয়ে গেছে। এবারে আলুগুলো আমি এক এক করে দিয়ে দেব। আমি গরম মশলাটা পরে দিই, মানে ঝোল ফোটার হয়ে গেলে তারপরে দিই, গন্ধটা ভালো থাকে। তো এখন কুকারে অল্প একটু জল দিয়েছি, দিয়ে আলুগুলোকে ভালো করে নেড়ে নিচ্ছি। তারপরে জলটা দেব। জলটা দেওয়ার পর আমি 1 ফুট কুকারে সিটি দিয়ে দেব, একটা সিটি। মুরগি মাংস তো সেদ্ধ প্রায় হয়ে গেছে, একটু হালকা করে করেছি। বাচ্চা আছে ঘরে, সবাই খাবে। তো চলুন এখন বাইরে এসেছি, বাইরে এসে দেখাবো আমার সেই গাছটা। এই যে ভুঁই জবা দেখুন, এখানে প্রায় 7-8টা উঠেছে। এগুলো সব ওই আগের যে ভুঁই জবার যে চারা ভেতরে ছিল, সেই যেটা এরকম ছোট ছোট বেশ টবের মতন, ছোট ছোট গুলির মতন, ওইগুলো এখন বেরিয়েছে। এখানে 2টো ফুটেছে,
এর গায়ে আরও 3-4টা বেরিয়েছে নতুন নতুন। আর জবা গাছে হচ্ছে 3টে ফুল ফুটেছিল সকালে, চান করে রান্না করতে এসেছি, 3টে ফুল ফুটেছিল, এখনও কুঁড়ি 2-3টে আছে। অনেক ফুল দিল জবা গাছটা আমার, মাঝখানে কেটেও দিয়েছিলাম। তো এবারে জল দিয়ে দিয়েছি, জলটা দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো, তারপরে গরম মশলা দিয়ে নামিয়ে নেব।